বাংলাদেশের সামনে একটি বিশাল সুযোগ। এই তো আগামী জুন মাসে বাংলাদেশ ন্যাশনাল টিম তারা কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেটা আপনারা সবাই জানেন ইউরোপের একটি দেশ, যেই দেশটির র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংয়ের 210তম অবস্থানে আছে। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেম সময় 4 জাতীয় টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই যে 4টি দেশ নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন হবে, এই টুর্নামেন্টে ঘিরে অনেকের চাওয়া, এক একজনের ফেসবুকে এক একজনকে চায়। আমরা আজকে এই ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশের যেহেতু বর্তমানে কোচ নেই, আর এই যে জুন মাসের শিডিউলটা দেওয়া হয়েছে, জুন মাসে কিন্তু নতুন কোচের অধীনে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য নতুন কোচ আনা হবে এবং অনূর্ধ্ব 23 দল যেটা মালদ্বীপে যাবে 4 জাতীয় টুর্নামেন্ট খেলার জন্য, সেইখানে তাদের জন্য একজন কোচ নিয়োগ দেওয়া হবে। এবং এই যে 2 কোচের আন্ডারে 2 জায়গায় কিন্তু বাংলাদেশ খেলবে। এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে কাদেরকে রাখা প্রয়োজন আর কাদেরকে বা এই আন্ডার 23 দলে রাখা প্রয়োজন, সেটা আপনাদেরকে জানাবো। এর আগে জানিয়ে রাখি, আগামী মে মাসের 25 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ, যেখানে অলরেডি 2টি গ্রুপ করা হয়েছে। আপনার স্ক্রিনে দেখেন, গ্রুপ এতে আছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান, আর গ্রুপ বিতে আছে বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপ। এবং বাংলাদেশ যথাক্রমে যেহেতু গ্রুপ বিতে 3টি দল 2টি ম্যাচ খেলতে পারবে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে 28শে মে আর বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপ। এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে 31শে মে, ম্যাচটি বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এই 2টি ম্যাচে বাংলাদেশ যদি জয় পায়, বাংলাদেশ চলে যাবে সরাসরি সেমিফাইনালে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 3 জুন, যেখানে গ্রুপের চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের রানার্স আপ প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন, এ গ্রুপের রানার্স আপ। সেটা অনুষ্ঠিত হবে 3 জুন এবং 6 জুনে এইখান থেকে যে 2টি দল ফাইনালে কোয়ালিফাই করবে তারাই 6 জুন ফাইনাল খেলবে। আমি মনে করি যেহেতু ফিফা একটি ফ্রেন্ডলি ম্যাচ ইউরোপের সাথে, সেই দলে জায়ান আহমেদকে যেন না রাখে, সেই ম্যাচে ফাহমিদুলকে যেন না রাখে। এই জায়ান আহমেদ, ফাহমিদুলকে 4 জাতীয় যে টুর্নামেন্টটি হবে মালদ্বীপে, সেখানে আন্ডার 23 দলে অন্তর্ভুক্ত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। সেই সাথে এই দলের মধ্যে রোহান সুলেমান এবং ডিক্লান সুলেমান, এই 2 ভাইকে আন্ডার 23 দলে, তাদেরকেও জাতীয় দলে নেওয়ার আগে এই আন্ডার 23-তে 4 জাতীয় যে টুর্নামেন্টটি হবে সেইখানে নিয়ে তাদেরকে জ্বালিয়ে নেওয়া সম্ভব। এর ফলে আগামীতে আমরা আমাদের যে স্টার বাংলাদেশ টিমের তাদেরকে আরও পাকাপোক্ত করতে পারবো এবং তাদের খেলার ধরন আমরা উপরে গিয়েও দেখতে পারবো। তাই এই যে 4 জন, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, রোহান সুলেমান এবং ডিক্লান সুলেমান, এই হচ্ছে 4 জন। দ্বিতীয়ত হচ্ছে কিউবা মিশেলকে জাতীয় দলে একবার সুযোগ দেওয়ার পরে আর দেয় নাই। বসুন্ধরা কিংসের সাথে যে একটি ঝামেলা হয়েছিল, বেতন না পাওয়ার কারণে চলে গিয়েছে। আমি চাই কিউবা মিশেলকেও এই আন্ডার 23 দলে অন্তর্ভুক্ত করা হোক। সেই সাথে ইব্রাহিম নওয়াজ, যে সাব চ্যাম্পিয়নশিপে তাকে অনেক অবহেলা করা হয়েছে, যে 8 মিনিট সুযোগ পেয়েছে, 8 মিনিটে অনেক ভালো খেলছে ইব্রাহিম নওয়াজ, তাকেও আন্ডার 23 টিমে দেখতে চাই। এবং ইউসুফ আলীকে আমরা এই আন্ডার 23 দলে দেখতে চাই। যে 7 জন খেলোয়াড়ের কথা বললাম, এই 7 জনের সাথে তাদেরকে যোগ দিয়ে 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হবে, সেই 15 সদস্যের স্কোয়াড থেকে এবং এই 7 জনকে আমরা ফার্স্ট 11-এ প্রত্যেকটি ম্যাচে দেখতে চাই। আন্ডার 23 যে 4টি দেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে টুর্নামেন্টটি আয়োজন হচ্ছে, সেই টুর্নামেন্ট আমরা তাদেরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী তাদেরকে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। এবং ন্যাশনাল টিম আসেন, ন্যাশনাল টিম কিন্তু 5 জুন সম্ভব যে তারিখ, যে ফ্রেন্ডলি ম্যাচটি খেলবে, সেইখানে বাংলাদেশ দলও আমরা কিছু সুযোগ দিতে পারি বা সুযোগ তৈরি করে নিতে পারি। বেশ কিছু খেলোয়াড় ছিল যাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন নাই, তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হোক। গোলকিপার হিসেবে আমার চাওয়া জিকুকে যেভাবে হোক, আনিসুল হক জিকুকে
এই ফ্রেন্ডলি ম্যাচে গোলরক্ষক হিসাবে দেখতে চাই। তো গেল আমার কথা বা আমি যেটা চাই, যার ফলে আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যে খেলোয়াড়রা যারা আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব দিবে, তাদেরকে আমরা এই আন্ডার-23 দলে দেখতে চাই। যেহেতু এখন পর্যন্ত হাবেরার কাবরেরার বিদায়ের পর এখন পর্যন্ত কোনো কোচ বা কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হয় না। যেমন কোচ, 2 জন কোচ নিয়োগ দেওয়া হবে, একজন ন্যাশনাল টিমের জন্য, একজন আন্ডার টিমের জন্য। এরপর হচ্ছে পিজিও, তাদেরকে যারা ট্রেনিং দিবে, এই প্রত্যেকটা একটি সেট আপ থাকে। যেহেতু কাবরেরার সেট আপটি একেবারে বাদ করে দিয়ে নতুন করে বাফুফের পক্ষ থেকে যে আবেদন প্রক্রিয়া সক্রিয় হয়েছে, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে 300+ কোর্স আবেদন করছে, 300+ কোর্স আবেদন করছে। আর এই কোর্সের মধ্য থেকে মাত্র 25 জনের একটি শর্ট লিস্ট করা হবে। আর যেই শর্ট লিস্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের 3 বোকাচোদাকে, যাদেরকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে ক্রীড়া সাংবাদিক, একজন হচ্ছে ক্রীড়া বিশেষজ্ঞ, আরেকজন হচ্ছে উপদেষ্টা। এই 3 মাঙ্গির ফোলারে দিছে এই এত হাই কোয়ালিটি, হাই প্রোফাইলের কোর্সের যাচাই করার জন্য। এই মাঙ্গের নাতি 3টারে নাকি এছাড়া আর বাংলাদেশে লোক পায় নাই বাফুফের পক্ষ থেকে। আমরা চাই টাকা কোনো ম্যাটার না, টাকা লাগলে আমরা দিব। তারপর আমাদের ভালো মানের হামজা চৌধুরীর জন্য, হামজা চৌধুরীর এই টিমের জন্য ভালো মানের একজন কোচ নিয়োগ দিতে চাই। এই ছিল আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।